হ্যালো, এলাকার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ, তার সঙ্গে যুক্ত হচ্ছি। মুন্নাফ, আপনি সচিবালয়ের ঠিক কোন প্রান্তটিতে রয়েছেন এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে একটু জানাবেন? সচিবালয়ের সামনে এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সচিবালয়ে যারা সকাল থেকে যেসব কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়েছিলেন তারা কিন্তু এখন বের হচ্ছিলেন। এবং ইতোমধ্যে এখন আপনাকে একটি তথ্য দিতে চাই যে আনসার বাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার একটি গাড়িকে লক্ষ্য করে উৎসুক যেসব সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেই গাড়িটি ঘিরে ধরে এবং সেখানে তারা কিন্তু তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তারা পেশ করছে এবং গাড়িতে কিন্তু তারা বিভিন্ন পাশ দিয়ে হামলার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সেখানে সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং গাড়িটিকে নিরাপত্তার মাধ্যমে নিরাপদে পৌঁছে দেওয়ার বা সেখান থেকে চলে যেতে তারা কিন্তু চেষ্টা করছেন। সাথে সাথে কিন্তু কিছু উৎসুক ছাত্র জনতা তারা কিন্তু এই বিষয়টি করছে এবং সেখানে যেসব সমন্বয়করা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছিলেন যে গাড়িটিকে স্বাভাবিকভাবে নিরাপদের মধ্যে সেখান থেকে বের করে দেওয়ার। এই পরিস্থিতি এখানে কিন্তু রয়েছে। তবে যে আন্দোলন যারা করছিল, সাধারণ যেসব আনসার সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য সকাল থেকে তারা যে অবস্থান কর্মসূচি পালন করছিল, তারা সকাল 11টার পর থেকে কিন্তু সচিবালয়ের সামনে মূল ফটকে তারা অবস্থান কর্মসূচি করে এবং তখন কিন্তু সচিবালয়ের যে মূল ফটক থেকে শুরু করে যে কয়টি প্রবেশদ্বার রয়েছে, প্রবেশ এবং বাহির হওয়ার জন্য যে দ্বারগুলো রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে সচিবালয়ের ভিতরে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। কোনো সদস্য কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে পারেননি এবং ভিতরে প্রবেশও করতে পারেননি। ফলে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে বিকেলে কিন্তু যেসব আনসার সদস্যরা ছিল তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন এবং সেখানে কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হন যে তাদের যে মূল দাবি ছিল তাদের জাতীয়করণ করা, সেই দাবিটি মানার জন্যে, সিদ্ধান্তে আসার জন্যে একটি 19 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি 7 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের জাতীয়করণের সিদ্ধান্ত হবে। এই বিষয়টি দেওয়ার পরেও কিন্তু সেখান থেকে আনসার সদস্যরা উঠে যাননি, তারা অবস্থান চালিয়ে যান। এরপরে তাদের আরও একটি যে মূল দাবি ছিল, তাদের যে 6 মাস অবৈতনিক যে ছুটি দেওয়া হতো বাধ্যতামূলক, সেই ছুটিটি বা সেই অবৈতনিক ছুটিটি স্থগিত করার যে দাবি ছিল সেই দাবিটিও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মেনে নিয়েছেন এবং বলেছেন যে তাদের অবস্থান কর্মসূচি উঠিয়ে নেওয়ার জন্য। তারপরেও কিন্তু তারা সেখান থেকে উঠে যাননি এবং তাদের যে সমন্বয়ক ছিল 10 থেকে 12 জন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যখন সেই বার্তাটি স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বার্তাটি যখন তাদের কাছে পৌঁছে দেন তখন কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেন এবং তারা এক দফা দাবিতে চলে আসেন যে তাদেরকে আজকেই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে স্থায়ীকরণ বা জাতীয়করণ করতে হবে। তো এই বিষয়টি যখন হয় তখন যে সমন্বয়করা ছিল তাদের কথা যখন তারা মানছেন না সাধারণ যেসব আন্দোলনরত আনসার সদস্যরা, এবং সেই সমন্বয়করা তখন সেখান থেকে চলে আসেন। ফলে আন্দোলনটি কিন্তু একটি ভিন্ন খাতে যাওয়ার একটি চেষ্টা বা প্রবণতা আমরা দেখতে পেয়েছি যে যখন সমন্বয়কদের কথা তারা মানছিল না তখন সমন্বয়করা একরকম সেখান থেকে চলে আসেন। ফলে কিন্তু আন্দোলনটা কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল আন্দোলনের একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। এর পরবর্তীতে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু একটি বার্তা দেন, জাতির উদ্দেশ্যে প্রায় 20 মিনিটেরও বেশি একটি ভাষণ দেন। সেই ভাষণের মধ্যে কিন্তু তিনি বেশ কিছু বিষয় নিয়ে আসেন, সংস্কারের বিষয়ে। তাদেরকে দেশকে যারা সংস্কার করছে তাদেরকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেন এবং এমন কোনো কর্মকাণ্ড বা এমন কোনো আন্দোলন থেকে বিরত থাকতে বলেন যেসব আন্দোলনে সংস্কার কাজ বিঘ্নিত হয়। এবং এই আনসার সদস্যদের যে দাবি দাবা সেগুলো কিন্তু যেহেতু পেশ করা হয়েছে, ফলে এই দাবি দাওয়াগুলো একটি সিদ্ধান্তে আসবে এবং সংস্কারের যে কার্যক্রম চলছে সেগুলো যাতে বাধাবিঘ্ন না হয় সেজন্য কিন্তু তাদেরকে আহ্বান জানান। কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি যেসব আনসার সদস্যরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। এর ফলে কিন্তু আমরা দেখেছি সাধারণ যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তারা কিন্তু একরকম ঘোষণা দেন যে টিএসসিতে তারা জড়ো হবেন এবং এই আনসার সদস্যরা যারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন তাদের এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু একটি ভূমিকা পালন করবেন। তারা এসেছিলেন এবং আমরা দেখেছি দুই পক্ষের একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা সেই বিষয়টি নিষ্পত্তিতে এনেছেন এবং দুই পক্ষের একটি শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল
এর পরবর্তীতে দেখেছি যে যেহেতু আনসার বাহিনীর মধ্যে কিছু সাধারণ অল্প বয়সী লোকজন ঢুকে পড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছিল, ফলে তখন কিন্তু লাঠিচার্জ করে বিষয়টি নিয়ন্ত্রণে আনে এবং সচিবালয় এখন পুরোপুরি নিরাপদে আছে এবং সচিবালয়ের ভিতরে নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে এবং সাধারণ যেসব কর্মকর্তা কর্মচারীরা আটকে পড়েছিল তারা এখন নিরাপত্তার মধ্যে দিয়ে নিরাপদে বের হতে পারছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সচিবালয় এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ এবং তার আগে আমাদের আরেক সহকর্মী হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন বিস্তারিত।